হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 6টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর হলো 3টি। 2 নম্বর প্রশ্ন হলো সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতা সম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে সুনামি। 3 নম্বর প্রশ্ন হলো আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো ব্যাসল্ট। 4 নম্বর প্রশ্ন হলো দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। 5 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত? এর উত্তর হবে নেপাল ও ভুটান। 6 নম্বর প্রশ্ন হলো মহাদেশ সঞ্চারণ তত্ত্ব প্রস্তাব করেন যে বিজ্ঞানী, তার নাম ওয়েগনার। 7 নম্বর প্রশ্ন হলো সকল প্রকার মাধ্যমের মধ্যে দিয়ে গঠিত ভূকম্পন তরঙ্গটি হলো পি তরঙ্গ। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? এর উত্তর হবে রিক্টার স্কেল। 2 নম্বর প্রশ্ন হলো পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি হয়? এর উত্তর হবে গ্রাফাইট শিলা দিয়ে। 3 নম্বর প্রশ্ন হলো লুম্বিনী কোন দেশের দর্শনীয় স্থান? এর উত্তর হবে নেপাল দেশের। 4 নম্বর প্রশ্ন হলো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? এর উত্তর হবে 3670 কিমি। 5 নম্বর প্রশ্ন হলো কত সালে সার্ক গঠিত হয়? এর উত্তর হবে 1985 সালে। তারপরে 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 4টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। 2 নম্বর প্রশ্ন হলো বর্তমানে পৃথিবীর প্রধান পাতের সংখ্যা 7টি। 3 নম্বর প্রশ্ন হলো ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে। 4 নম্বর প্রশ্ন হলো বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইটে পরিণত হয়। 5 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রতিবেশী দেশের ভুটানকে বজ্রপাতের দেশ বলে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 4 নম্বরে আছে অনধিক 50 শব্দে উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো অভিসারী ও অপসারী পাত সীমানায় পাতের চলনের প্রভাবে কি ঘটনা ঘটে? 2 নম্বর প্রশ্ন হলো মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হলো ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য কি?
৪ নম্বর প্রশ্ন হলো, ভারতকে কেন উপমহাদেশ বলা হয়? তারপরে ৪ নম্বরে আছে, অনধিক ৮০ টি শব্দে উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। ২ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন বর্ণনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, কিভাবে ২ টি পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, নেপালের অধিবাসীদের অর্থনৈতিক কার্যাবলীর বিবরণ দাও। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।